আপনারা আমার ভিডিওটা দেখলেন তো? হ্যাঁ, ভিডিওটা না দেখেও আমি থাকতে পারলাম না। এই কারণের জন্য শুভেন্দু অধিকারী কি নিজেকে সৎ মনে করছে? যেই ভোট এসেছে সাধু সাজছে যে হ্যাঁ আমি এইসব কথাবার্তা বলিনি। এটা তো নতুন কিছু নয়। ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার শিখদের জুতো ছুঁড়েছিল, শুভেন্দু অধিকারী খলিস্তানি বলেনি। ও মশাই, আপনি 365 দিনে প্রত্যেকটা দিন আপনি সমগ্র শুধু আজকে মানে শিখদের নয়, আপনি হিন্দুদেরকে অপমান করেছেন। আপনি হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী, মুসলিম সবাইকে, আপনি কাউকে ছেড়ে কথা বলেননি। আজকে যে ভোট আসতে, ভোটকে 20-25 দিন বাকি আছে, আজ বলছো মুসলিম আমার ভাই, শিখ আমার ছোট ভাই। তখন কি ভুলে যান যখন শিখ সম্প্রদায়ের মানুষকে আপনি খলিস্তানি বলেন? যখন আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের আমার বাপ কাকাদেরকে রোহিঙ্গা, বাংলাদেশি, জিহাদি এইসব বলেন, যখন আপনি বলেন আপনি হিন্দুদের এমএলএ, আপনি মুসলিমদের নয়, তখন কি ভুলে গেছিলেন যে আপনাকে ভোটের সময় ঠিক এনাদের কাছে গিয়ে ভোট চাইতে হবে? আপনাকে শেষ একটা কথা বলে রাখি, অনেক জুনিয়র আমি আপনার থেকে, হ্যাঁ অনেক জুনিয়র। যদি মানুষের কাছ থেকে ভোট নিতে চান তাহলে অত্যন্ত মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করুন। কারণ আমি জানি আপনার চাপটা কোথায়, আমি জানি শুভেন্দুবাবু। সেটা হচ্ছে আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন এইসব কথা কেন ব্যবহার করতে না জানেন তো? কারণ আপনার হাতে তখন উন্নয়ন ছিল, আপনি তখন উন্নয়ন প্রকাশ করে মানুষের কাছ থেকে ভোট নিতেন। আর আজকে আপনি বিজেপি থেকে গালিগালাজ করছেন একটাই কারণ আপনার কাছে উন্নয়ন নেই। আর সেই কারণের জন্য আপনি গালিগালাজ করছেন। একটা কথা মাথায় রাখবেন, গত 5 বছর আপনি বিজেপিতে রয়েছেন, 5 বছরের একটা দিন যায়নি আপনার মুখ থেকে কোনো সম্প্রদায়ের মানুষ তার নিজের জাতের সম্পর্কে আপনার মুখে গালিগালাজ শুনেনি। তাই একটা কথা বলি শুভেন্দুবাবু, এইসব করে কিচ্ছু লাভ হবে না। আপনি যতই শান্ত মনে কথা বলুন, কোনো মানুষ ভুলে যায়নি, কোনো মানুষ ভুলে যায়নি আপনার সেই উত্তপ্ত উগ্র কথাবার্তা, উস্কানিমূলক মন্তব্য মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আপনি দিয়ে গেছেন। আর সেই কারণের জন্য আপনি যেখানে যাচ্ছেন এরকম পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে।